শুভ সকাল বন্ধুরা। এখন কটা বাজে বলো তো? ওই 10:30 মতন বাজে। তোমাদের দাদা চলে গেছেন তার কাজে, মানে ডিউটিতে। আর তারপরে আমার এই সমস্ত বিছানাপত্র গোছানোর শুরু করেছি, কারণ তোমাদের দাদা যতক্ষণ বাড়িতে ছিল ততক্ষণ তো তাকে নিয়ে ব্যস্ত থাকা, তার খাওয়ার, তার সব কিছু জিনিসপত্র ঠিকঠাক করে হাতের কাছে দেওয়া, এই সমস্তগুলো মানে একটা ব্যস্ততার মধ্যে কাটে সকালটা। তারপরে যখন বেরিয়ে যান তারপরে ফ্রিভাবে কিন্তু কাজগুলো আমি করতে পারি। দেখো, বাড়ির এক কর্তা যখন বাড়িতে থাকে তখন তো তাকে ঠিক মতন যত্ন করাটা আমার মনে হয় আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তো সেই জন্য তাকে যখন আমি একটুখানি সব কিছু গুছিয়ে দিতে পারি, আমার মনটাও যেন কোথাও গিয়ে একটু তৃপ্তি পায়। তেলে ভাজা জিনিস খাওয়ার আগে একটু জল খেয়ে নেওয়া ভালো। তো একটু জল খেয়ে নিলাম এখন, দিয়ে এবার পরোটা খাবো। তার আগে একটু চা করে নিচ্ছি। তো চাটা চলো ঢেলে নিই আগে। মা, তোকে দেখছি। এদেরকে যে কোনো কিছু দেবো, দিলে কি হবে, বারবার এসে খালি এই জানলার মধ্যে হামলা করবে, তখন এই জন্য আর দিতে ইচ্ছা করে না। এই জানলার কাছে যাওয়ার জন্য চেষ্টা করছে মাম্পি। যা যা। চলো এবার আমার খাওয়ার পালা। এই হচ্ছে আমাদের আজকের সকালের জলখাবার। ঘড়িতে বাজে 11:25। আমরা এখন জলখাবার নিয়ে বসলাম। জলখাবারই চা খাবার, হ্যাঁ সঙ্গে তো চা নেই। সকালবেলা একবার চা খাওয়া হয়েছে, তাও আবার এখন চা নিয়ে বসলাম। তোমাদের দাদা আজকে একটুখানি অফিসের কাজে আবার গেছে রানাঘাটে। তো সকালবেলা রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, আর চা একবার সকালবেলা খেয়েছি। আর এই পরোটা বলো, লুচি বলো, এগুলোর সাথে একটুখানি চা না খেলে ভালো লাগে না। আমার তো তাই, একটুখানি মানে পরোটা লুচি এগুলোর সঙ্গে একটু চা ভালো লাগে খেতে, যতই মুখরোচক তরকারি থাকুক না কেন। আর প্রতিদিনই রুটি করি, আর একটা টেনশন থাকে রুটির সাথে কি দেব, কি করব। তো আজকে ভাবলাম যে থাকি, আজকে আর রুটি করতে পারছি না, আজকে পরোটা এনেই খাওয়া। মাঝে মাঝে একটুখানি দোকানের পরোটাগুলো খেতে ভালোই লাগে, জানি এগুলো ক্ষতি, তবুও আর কি ইচ্ছা করে। তো আজকে সেরকম পরোটা নিয়ে আসা করালাম, আজকে পরোটাটা খাবো। আর সকালবেলা প্রচুর জামা কাপড় কেচে দিয়েছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেছি ভালো রোদ উঠেছে। রোদের লোকটা সামলাতে পারলাম না, তাড়াতাড়ি করে রান্না করতে করতে কেচে প্রচুর জামা কাপড় বাইরে মেলে দিয়েছি। মনে হয় এতক্ষণে আধ শুকনো হয়েও গেছে। তো চলো এরপরে টিফিনটা কমপ্লিট করবো, করে তারপরে জামা কাপড়গুলো একবার উল্টে দিয়ে আসবো। চলো আগে খেয়ে নিই, কেননা 11:30 কিন্তু বাজে। এরপরে আর দুপুরবেলা খাওয়ার ইচ্ছা থাকে না, বেশি দেরি করে জল খাবার খেয়ে। বকবকটা বন্ধ করছি এখনের মতো, আগে খেয়ে নিই। বোধহয় আজ শুকনো হয়ে গেছে, জামা কাপড়গুলো এখন একটু উল্টে দিই। আবার আকাশে দেখো মেঘ করেছে, কখন যে কি হয় আকাশের অবস্থা বোঝা মুশকিল।
কটা জামা কাপড় শুকনো হয়েছিল সেগুলো তুলে নিলাম, আর বাদ বাকি জামা কাপড়গুলো হলুদ পালট করে দিলাম। মানে সকালবেলা মেলেছিলাম তো অনেক সকালে, প্রায় শুকনো হয়ে গেছে আর একটু ভেজা। আর দেখো কীরকমভাবে মেঘ করেছে আকাশে। মোবাইলে হয়তো ভালো করে বোঝা যায় না, কিন্তু সরাসরি চোখে দেখছি তো প্রচণ্ড কালো হয়ে আছে। তারপরে আবার ঘরে ঢুকে এলাম, এসে নিয়ে দেখো এখানে যে টিভির র্যাকটা রয়েছে এইটা ভালো করে মুছে নিচ্ছি। এটা প্রতিদিনই আমাকে প্রায় মুছতে লাগে, কোথা থেকে হালকা ধুলোগুলো এসেছে পরে তার মানে বুঝতে পারি না। যাই হোক এখানটা মুছে নিচ্ছি। আর এই সিডিটা অনেক দিন পর বার করলাম, তাও মেয়ের উৎপাতে। মেয়ের বায়না আমাদের বিয়ের ক্যাসেটগুলো দেখবে, ও দাদার অন্নপ্রাশনের ক্যাসেট দেখবে, সেই জন্য এটা বার করে এখন কদিন ধরে এটাই চলছে। ভাবলাম ঠিক আছে বার করেছি যখন তাহলে আর এখন ঢোকাবো না, মেশিনের জিনিস তো বন্ধ করে রেখে দিলে না নষ্ট হয়ে যায়, চালানোর মধ্যে থাকলে জিনিসটা ভালো থাকবে। তারপরে মেয়ের বই টইগুলো সব ভালো করে গুছিয়ে রেখে দিলাম, এই গোছানোই সার, আবার একটু পরেই অগোছালো হয়ে যাবে। যে সমস্ত জামা কাপড়গুলো তুলেছিলাম সেগুলোকে দেখো ভাঁজ করে গুছিয়ে জায়গা মতন রেখে দিচ্ছি। আর বাইরে না আজকে খুব হাওয়া দিচ্ছিল, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার ঘরের দরজার পর্দাগুলো কীরকমভাবে উঠছে। তারপরে আমি ঠিকঠাক করে সমস্ত জিনিসপত্রগুলো জায়গা মতন রেখে দিলাম, দিয়ে এই ঘরের বিছানাটাকেও গুছিয়ে নেব। এরপরে ছেলে দেখো শুয়ে রয়েছে বিছানার মধ্যে, ওকে উঠে যেতে বললাম, ও উঠে গেল। আর আমি এখন বিছানাপত্রগুলোকে গুছিয়ে নিচ্ছি। আবার কতগুলো কাচার দেখো জোগাড় করেছি, সকালবেলা এক গাদা কেচেছিলাম, আবার এখন দেখো কতগুলো কাঁচা। চলো এগুলোকে আবার মেশিনে দিয়ে দিই। জল তো রেডি করাই ছিল, মেশিনে দিয়ে এবার চালিয়ে দিই একটু সার্ফ দিয়ে। আমার মেশিনের না এই দাগগুলো কিন্তু নোংরা না, কিন্তু কিছুতেই যায় না পরিষ্কার করলে, একটা দাগ পড়ে গেছে কীরকম। যাই হোক চলো মেশিনটা অন করে দিলাম, কাঁচা হোক। দেখ এদের কাণ্ড দেখেছিস, এরকম বৃষ্টি পড়ছে তার মধ্যে কেমন এরা রিলস তৈরি করছে, এদের কি শরীর খারাপেরও ভয় হয় না রে? তোমরা ওখানে আমি জানলা দিয়ে একটুখানি মানে লুকিয়েই জাস্ট ছবিগুলো তুললাম, কারণ আমার ঘরে লাইট জ্বলছে, বাইরে থেকে স্পষ্ট দেখা যাবে যে আমি ওদের ভিডিও করছি, সেজন্য আড়াল থেকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে ভিডিওটা করলাম। আসলে কী বলতে এরা রোজ আসে, ওদের বাচ্চাদের যখন স্কুলে দিতে আসে, বাচ্চাদের স্কুলে দিয়ে বাড়ি যায় না, ওরা সারাদিন এখানে থাকে। দেখো বাইরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা এই সমস্ত নাচছে গাইছে, এনার্জি কত এদের বলতে হবে, এরাই পারবে, আমরা আর পারলাম না। সত্যি কথা বলতে লোকের সামনে এই মোবাইল খুলে একটু যে কথা বলবো সেটা বলতেও যেন লজ্জা লাগে, এখনও সেই লজ্জাটা কাটিয়ে উঠতে পারলাম না। কবে কাটাতে পারবো জানি না, কাটাতে পারলে আমারই ভালো। তো যাই হোক চলো, ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর স্নান করার পালা, স্নান করে পুজো দেবো, দিলে এবেলার মতো কাজ শেষ। আবার ওবেলা তোমাদের দাদা আবার অফিস থেকে আসবে, তাকে আবার খাবার টাবার দিতে হবে, সেই তখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করবো। আর আমার মেয়েকে দেখো, আজকে কিন্তু স্কুলে যায়নি, আজকে কিন্তু ঘরে বসে রয়েছে। কী করছো? আর যাও কেন স্কুলে? বলো স্কুলে যাও কেন বলো? কী জন্যে?
সন্ধ্যাবেলা কিন্তু আর আসতে পারলাম না বন্ধুরা, তাই রাত্রির 8টা কি 8:30 মতন বাজে আবার উপস্থিত হলাম। কোনোরকমভাবে কাটলো, আর এখন দেখতে পেলে মাংস মানে চিকেন একটু রাখা ছিল ফ্রিজে, তো সেটা বার করে নিলাম। ভাবছি এখন একটুখানি করে নিই, রাত্রিবেলা সবাই একটুখানি আরাম করে খাওয়া যাবে আর কি। তোমাদের দাদা সকালবেলা ডিউটি ছিল, তো মানুষটাকে মানে এমনি পাঠিয়ে দেবো, যাই হোক তোর জন্যে 3 পিস মাছ ছিল, সেটা রান্না করেছিলাম। আর করেছিলাম ডাল আর ঢ্যাঁড়স দিয়ে সর্ষে দিয়ে করেছিলাম, তো ওটা দিয়ে খাওয়া হয়ে গেছিলো সকালবেলা। আর সেরকমভাবে আর কিছু করিনি, জানি যে বাড়ির কর্তাই যেখানে দুপুরবেলা খাবে না, তো সেই জন্য আর নিজেদের জন্যে সেরকমভাবে কিছু করতে ইচ্ছা করলো না। তো চিকেন ছিল, সেটা এখন বার করে রাখলাম, তো ভাবছি এটাই এখন একটুখানি করে নিই, রাত্রিবেলা হয়ে যাবে, আর যেটুকু থাকবে থাকবে, কালকে সকালবেলা ওদের হয়ে যাবে। তো চলো চিকেনটা আগে বসিয়ে নিয়ে, এখন কিন্তু প্রায় 8টা 10-15 মতন বাজে, চলো আর দেরি করবো না। সকালবেলা চাইলে কিন্তু আমি মাংসটা রান্না করতেই পারতাম, কিন্তু বাড়িতে আসল লোকই যেখানে থাকবে না, ডিউটিতে চলে গেছে, তো সেই মুহূর্তে আর কি এই মাংসটা আমার রান্না করতে একদমই ইচ্ছা করলো না। যেটা ভালো জিনিস সবাই মিলে একসাথে খাবো, আমাদের বাড়িতে এইরকমই, ভালো হোক মন্দ হোক সবাই মিলে একসাথে খাওয়াটাই কিন্তু আমরা বেশি পছন্দ করি। সেজন্য তোমাদের দাদাও সন্ধেবেলা রয়েছে, ছেলেও থাকছে, মেয়েও থাকছে ঘরে, ভাসুর ঠাকুরও রয়েছে, সেই জন্যই ভাবলাম এখনই একদম ঠিক সময় এই মাংসটা রান্না করার। তোমার মাংস দেখো হয়ে গেছে কমপ্লিট, লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম। যে কোনো জিনিসই দেখবে একটুখানি গরম মশলা দিলে তার আলাদাই স্বাদ চলে আসে। তো ঝোলটা আরেকটু টানাবো, টানালে কিন্তু মাংস আমার হয়ে যাবে। টিভি খুললে এখন একটাই ঘটনা, যে ঘটনাটা গোটা দেশকে আর কি তোলপাড় করে দিয়েছে। টিভি খুললেই সেই জিনিসটা বারবার চোখের সামনে মানে চলে আসছে, সেটা নিয়েই তোমাদের দাদার সাথে মানে বসে কথা বলছি আর টিভি দেখছি, আর তার সাথে সাথে কিন্তু সেলাইয়ের কাজটাও করে নিচ্ছি। এখন বানিয়ে নিচ্ছি রুটি। মাংস করলেই তো আমাকে ছেলের জন্য রুটি করতেই হবে। ভাত গরম হয়ে গেছে, ভাত আমি দুবেলাটা একসাথে করে রাখি, আর এখন করছি রুটি। রুটিটা হলেই আমি ছেলেকে দিয়ে দেবো খেতে, তারপর তোমাদের দাদাকে জিজ্ঞাসা করা এখন দেবো কিনা পরে, হলে আজকে মতো ডিউটি শেষ, কালকে আবার চোখ খুলেই শুরু। চলো আগে রুটিটা করে নিই। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, চাটুও বসিয়ে দিয়েছি। হোমা কি বাবা? হ্যাঁ, তার এখন আর চুল কাটবো না, পুজোর সময় চুলটা বড় হয়ে যাবে। সামনে দিয়ে কেটে নিই, চুলে অসুবিধা হয়। সে সামনের দিকটা একটুখানি কাটা যেতেই পারে। অনেক বড় হয়ে গেছে। আমার মেয়ের চুল রাখার খুব শখ, আমার চুলটা নিয়ে সবসময় নাড়াচাড়া করে। চলো আগে রুটিটা করে নিই, 10টা কিন্তু বেজে গেছে।
একদম করবা না। খাবার পালা। এই ছেলের জন্য বেড়ে নিয়েছি, ছেলে খাবে 2টো রুটি আর এখানে চিকেন, যেটা এখন করলাম এই ছেলেকে দিয়ে দেব আর আমাদের নিয়ে নেবো এক্ষুনি। রাত্রিবেলা খাওয়া দাওয়া দিয়েই কিন্তু আজকের ব্লগটা শেষ করলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা করে লাইক করো আর পাশে থেকো। আজকে চলি, কালকে আবার দেখা হচ্ছে।